অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে 1 মাস। সেই তুমি আছো, এই তুমি নেই, দিনগুলো স্মৃতি হয়ে শুধু পড়াবে। মাশরাফি জুনিয়া। থাক মনি, মানুষের কথাই যে আমার কাজে বাধা দেয় না সেটা আপনি খুব ভালো করেই জানেন। কিন্তু মনি, তোমার হাতে যে... আহা আয়ান, তুমি কেন বারবার মনিকে বাধা দিচ্ছ বলো তো? কয়জন বউ শাশুড়ির সেবা করার সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে বলো তো? গয়নাটা আপনার গলায় দারুণ মানিয়েছে। বানিয়েছে? তা কত বলো? আন্টি, আসলে এটা তো বুকড হয়ে গেছে। আপনি এটা দেখুন। আয়ান, তুমি এতক্ষণ কইছিলা? আমি সে কখন ধরে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। বাসার কাছেই ছিলাম, কেন কিছু বলবে? বলার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। ওই যে ফেসবুকে আছে না, ফেসবুকে অনেক কিছু মানে ডেকোরেশনের আইটেম দেখলাম নীল রঙের মধ্যে সুন্দর সুন্দর, যেমন ধরো পর্দা, তারপর হচ্ছে বেডশিট, বেডশিটের কভার, সব কিছু। এখন সব কথা থাক মনি, তখন কাটা তখন দেখা যাবে। আয়ান, রাগ করতেছো কেন? আমি কি রাগের মতন কিছু বললাম? না মনি, আসলে আমার মাথাটা একটু ধরেছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি শো, আমি তোমার মাথা ঠিক। লাগবে না মনি, তুমি এই বাড়িতে একজনের পা, একজনের মাথা টেপার জন্য আসনি মনি, এটা তোমার মনে রাখা দরকার। আয়ান, তুমি এখনো খালাম্মার বিষয়টা নিয়ে পড়ে আছো। মামুনি যে তোমার হাতের মেহেদি মোছার জন্য জেনে শুনে তোমাকে যে পা টিপিয়েছে, এটা তো বাবুর মতো একটা বাচ্চাও বুঝবে। মনি, আমি তোমার কাছে মাপ চাইছি মনি, তুমি আমাকে মাফ করে দিও। আয়ান, তুমি কি এমন অপরাধ করছো যে মাপ চাইতেছো? অপরাধ? হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধ করেছি। তোমাকে ঘর সাজিয়ে দেবার স্বপ্ন দেখানোর অপরাধ করেছি। বড় মুখ করে বলেছি বিয়ে আর সংসার নিয়ে তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। আয়ান, আমার দরকার নাই সবকিছু সাজানোর। তারপর মনি, একটা মেয়ের মনে তার নিজের ঘর সংসার নিয়ে হাজারটা স্বপ্ন থাকে। আমি আমি পারবো না, আমি পারবো না মনি, মামুনির চোখ রাঙানি এড়িয়ে তোমার সকাল্লাত মেটাতে। থামো আয়ান, আমি কি বলছি যে আমার সব সকাল তোমার মিটাইতে হইব? বলনি, কিন্তু এটাই তো সত্য। অন্তত এই বাড়িতে আমরা যতদিন আছি ততদিন মামনি পদে পদে তোমাকে কষ্ট দেবে, আমাদেরকে কোনোভাবে শান্তিতে থাকতে দেবে না। মানে করুক না, তার জন্য এখনই ভাঙা পড়ার কি আছে? দাদিজান ঠিকই জানতো এমন কিছু হইব, তার জন্যই সে আমার কাছ থেকে কথা নিয়ে রাখছে, জানো? মনি, তুই আমাকে কথা দে, যত বাধা বিপত্তিতে তুই ওই বাড়ি ছেড়ে কখনো কোথাও বের হবি না, কোথাও যাবি না, বল মনে কথা দে। দাদু ভাইকে কথা দিয়েছো বলে তুমি সব সহ্য করে পড়ে থাকবে?
তুমি তো মাশরাফি জুনিয়র, যে খেলার মাঠে হারার আগে হারে না। তুমি সেই মেয়ে মনি। আয়ান, খেলার মাঠ আর বাড়ির মধ্যে যেমন অনেক মিল আছে, ঠিক তেমনই অনেক পার্থক্যও আছে। যত ঝড় ঝাপটাই আসুক না কেন, আমগো দাদি চালার কথা মতো এই বাড়ির মাঠে খামচায় ধরে থাকতে হইব। এত কষ্ট করে মেহেদি দিয়ে দিলাম, মোছার পর কি বাজে দেখাচ্ছে দেখো। আয়ান, এই বিষয় নিয়ে কেন ভাবতেছ? মেহেদি দেওয়া কোনো ব্যাপার নাকি? যখন মন চায় তখনই দেওয়া যায়। আর এই দাগটা শুকাইলে আমি আবার নতুন করে মেহেদি দিই। তারপরে মামনি যদি আবার মুছে ফেলতে বলে? তাহলে মুইসা ফেলবো, তারপর আবার দিব। মনি, তুমি আসলে কাকে বুঝ দিচ্ছ, আমাকে নাকি নিজেকে? কথাবার্তা শেষ করে আমি ঘুমাবো। এই হাড্ডি, এই কারো ঘরে ঢোকার আগে যে অনুমতি নিতে হয়, সেটা আন্টি তোমাকে শেখায়নি? অনুমতি আবার কি? পড়া তো কাশি দিয়ে ঘরে ঢুকে যায়। তো সেটাও তো দাওনি। আগেরবার দিয়েছি, তোমার শুনুনি। দেখলে মনি কিরকম মুখে মুখে কথা বলে? কে বলেছে ও একটা বাচ্চা? আচ্ছা বাদ দাও না, ছোট মানুষ বইলা ফেলছে। আমি বুঝতে পারছি না মনি, তুমি প্রত্যেকবার কেন বাবুর পক্ষ নিচ্ছ? ওর জন্য তো শান্তি করে হাত পা মেলে ঘুমাতেও পারছি না। আরে আয়ান, আয়ান তুমি যাক বাবা, বাঁচাই গেল। আজকে আমি শান্তিতে ঘুমাবো। হইছে পাকনা, এখন পাকনামি বাদ দিয়ে শুয়ে পড়ো। আসো। আমার সরাসরি আমার ঘুম আসে না। হ্যাঁ, আবার ছড়াশোনা হইতে হবে তোমাদের? হ্যাঁ। আচ্ছা শোনাইতেছি। ইয়া মানে মনি, কষ্ট হলেও আমি এখানেই ঘুমাবো। বাবুর মতো আমারও ছড়া শোনার অভ্যাস হয়ে গেছে। তোমার কাছে ছড়া না শুনলে আমার ঘুম আসে না। ওরে কি ঢং! এই কি বললে তুমি? মনি, ছড়াটা শুরু করো। কি ব্যাপার মনি, কি ভাবছো? আমাদের রংটা গাঢ় হইল না। ওহ নো মনি, তুমি এখনো কুসংস্কারের কথা ভেবে মন খারাপ করে আছো। না না, আমি ঠিক আছি, তুমি শোও না। আচ্ছা মনি, তোমার জন্মদিন যেন কবে? এই তো এই মাসেরই 20 তারিখ। তাই নাকি? তাহলে তো আর বেশি দিন বাকি নেই। আচ্ছা এবার তোমার জন্মদিন একটা বড় আয়োজন করতে হবে। আচ্ছা মনি, তুমি এবার জন্মদিনে কি উপহার চাও? আয়ান, আমার জন্মদিন নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই। আর উপহারের কথা বলতেছো, আমার জীবনের সব থেকে বড় উপহার হইল তুমি। তোমার যেহেতু পাইছি, আর আমার কোনো উপহারই দরকার নেই। ডিস্টার্ব হচ্ছে তো, তোমার কথা শেষ করো না। আচ্ছা শুয়ে পড়ো। মনে যাই বলুক, ওকে এই জন্মদিনে খুশি করতেই হবে। আমি মনির স্বপ্নের মতো ঘরটাকে সাজাবো, আর একটা সারপ্রাইজ দেব। এমন সারপ্রাইজ যেটা মনি আগে কখনো পায়নি, কখনো না। কি রে সোনিয়া,
ডিনার করেছিস? না, বাবু কোথায়? আছে ওদিকে কোথাও ফোন নিয়ে পড়ে। তোর ছেলেটা যা পাকা হয়েছে, কি যে পাকা পাকা কথা সে বলে। কিরে, কি হয়েছে তো? মন খারাপ? বাবুর বাবার কথা মনে পড়েছে? না, আমার আসলে এ বাড়িতে আর ভালো লাগছে না। কেন? এখানে কি থাকা খাওয়ার কোনো প্রবলেম হচ্ছে? এক মিনিট। হ্যালো, কে বলছেন? রুনা, আমি শিমু। আরে এতদিন পর, কি খবর? কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো। আচ্ছা শোন, তোর এ ব্যাপারে কিছু জানিস? জেলে যাবার পর তো কোনো খোঁজই নিতে পারলাম না। কি যাতা বলছিস? সোনিয়া জেলে যাবে কেন? কি আশ্চর্য, তুই এখনো জানিস না? আচ্ছা, পত্রিকায় যে খবরটা বেরিয়েছিল তা দিচ্ছি, দেখ তাহলে। কে কল করেছে রে? সোনিয়া, তুই যেন কি বলছিলি? বলছিলাম তোমার গৃহে পড়ে থাকতে আমার আর ভালো লাগছে না। কোথায় যাবি? শ্রীঘরে? মানে এত যে রবীন্দ্র চর্চা করিস, মুখের ভাষাটা পর্যন্ত পাল্টে ফেলেছিস। আর শ্রীঘর মানে যে জেলখানা, সেটা জানিস না? মানে আমি কেন জেলে যাব গো? কি বলছো? বলছো, করছো, খেয়েছো, এসব ঢং করা না এবার দয়া করে বন্ধ কর। আমার কাছে আর লুকিয়ে লাভ নেই। শিমু আমাকে ফোন করে সব কিছু বলেছে। আরে আমি ছাড়া তো দেখছি তোর জেলে যাবার খবরটা সবাই জানে প্রায়। কিন্তু তুই জেল থেকে কবে বের হয়েছিস, শুধু সেই খবরটা কেউ জানে না। এই যে তুই কাজের মেয়েকে নির্যাতন করে মামলা খেয়ে শেষমেশ 3 বছর জেল খেটেছিস, এই কথাটা আমাকে শুনতে হলো। তার উপর আবার এমন একটা কাজ তুই করলে কেমন করে? বিশ্বাস করো আপা, আমি ওই মেয়ের কিচ্ছু করিনি, কিচ্ছু না। আহা, তুই কাজের মেয়ের সাথে কি করেছিস সেই কথাটা তো আমি জানতে চাইনি। কিন্তু আমার কাছে তুই এত বড় একটা সত্য কথা গোপন করলি কিভাবে? আমি তোমাকে একবার বলতে চেয়েছিলাম, পরে মনে হলো জেলে যাবার কথা শুনে তুমি আবার কি ভাবতে কি ভেবে ফেলো। সেই তো আমার কানে কথাটা চলে এলো সোনিয়া। তুই আমার কাছে থাকবি বলে এই দিনের পর দিন শান্তিনিকেতনে ভাব ধরে থাকবি, অদ্ভুত অদ্ভুত অভিনয় করে যাবি। আপা আপা, তুমি আমাকে ভুল বুঝো না গো। আমার কোনো যাবার জায়গা নেই। ছেলেটাকে নিয়ে এখানে ওখানে কত জায়গায় ঘুরছি, আমার কেহ নেই, কিছু নেই, কোনো জায়গা নেই, মানে কেউ নেই, কিছু নেই। এখানে সেখানে ঘুরতে হবে কেন তোকে? তুই শ্বশুরবাড়ি যাসনি? আর তোর স্বামী কোথায়? গিয়েছি, কিন্তু ওরা আমাকে জায়গা দেয়নি। আর স্বামীর কথা বলছো, সে তো আমি জেলে যাওয়ার পর থেকে আমার সাথে যোগাযোগ করেনি। কত চেষ্টা যে করলাম আপা, কোনো কাজ হয়নি। যে লজ্জার কাজ করেছিস, তোর সাথে আর কেই বা যোগাযোগ রাখবে? এখন কি তুমি আমাকে বের করে দিবে? তাই তো দেয়া উচিত সোনিয়া, তাই না? দিও না আপা, দিও না, দয়া করো আপা। আমার যাবার কোনো জায়গা নেই, কেহ নাই, কিছু নাই, ঘুমাবার কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই, কিচ্ছু নাই আপা। আমি আমার ছেলেটাকে নিয়ে কোথায় যাবো গো আপা? আহা, থাম তো থাম, বিরক্তিকর তুই একটা। থামলাম। তুমি যদি বলো এই আজকে থেকে আমার মুখ বন্ধ, তুমি যা বলবে সব করব। তুমি শুধু আমাকে একটু এখানে থাকার জায়গা দাও আপা, দয়া করো। আমার মতো এই একলা মানুষটাকে একটু দয়া করো আপা। দয়া? দয়া আমি তোকে করতেই পারি,
কিন্তু সোনিয়া, তার বদলে তুই আমার জন্য কি করবি এটা বল। তুমি যা চাও আপা সব করব। তুই যদি আমার হয়ে মনিকে একটা কঠিন শাস্তি দিতে পারিস, তাহলে তোর শাস্তিটা কাটা যাবে, জায়গাও পাবি আমার কাছে। কি পারবি মনিকে একটা কঠিন শাস্তি দিতে? পারবো না মানে? অবশ্যই পারবো। কি ধরনের শাস্তি তুমি চাও বলো? ওকে কি খুন্তি ছাকা দিব নাকি মেরে ফেলবো? Shut up! তুই শুধু মনি যেখানে থাকবে, যা করবে, 24 ঘন্টা ধরে ওর জীবনটা তুই অতিষ্ঠ করে তুলবি, ব্যাস। এটা কোনো ব্যাপার? পারবো না মানে? ওকে আমি এমন যন্ত্রণা দিব, ও পাপ পাপ করে বাড়ি ছেড়ে পালাবে। আপা, কাজের মেয়ে ছিল না ও? ওকে আমি আবারও কাজের মেয়ে বানিয়ে ছাড়ব। তোর মতোই আমার এখন কাজের মেয়ের উপর ভীষণ রাগ জমেছে সোনিয়া। যে মনিকে আমি নিজের হাতে খাইয়েছি, পড়িয়েছি, সেই মনি আজ আমার চোখের সামনে আমার বাড়ির বউ হয়ে রানীর মতো দিন পার করছে। কিন্তু সেটা তো হবার নয়। তুই যে কারণে জেল খেটেছিস, ঠিক সেই একই কারণে মনিও শাস্তি পাওয়ার যোগ্য। তাই ওকে শাস্তি দেওয়ার ভারটা আমি তোকেই দিয়েছি। কি পারবি তো আমার হয়ে প্রতিশোধের ভারটা নিতে? পারবো না মানে? অবশ্যই পারবো। কাজের মেয়ের কথা শুনলেই আমার মাথার ভেতরে আগুন ধরে যায় ধপ করে। এইরকমই একটা কাজের মেয়ের জন্য আমাকে 3টা বছর জেল কাটতে হয়েছে। কি যে কষ্ট আপা ওই জায়গাটায়। তাহলে কাজে নেমে কর। শোন, মনিকে এমনিতে দেখে কিন্তু ভীষণ আলাভোলা মনে হয়, কিন্তু আসলে ও প্রচণ্ড বুদ্ধিমান। তাই তোকে খুব সাবধানে কাজ করতে হবে। কথা দিচ্ছি, তোমার এই মনির 12টা আমি বাজিয়ে ছাড়ব। আপা, এই কাজটার বিনিময়ে মানে আমাকে একটা অফিসে চাকরি টাকরি কি দেয়া যাবে? মানে কর্মহীন জীবন আর ঠিক ভালো লাগছে না। আচ্ছা, ওটা হয়ে যাবে, চাকরি হবে। তুই আগে তোর কাজটা কর, বাকিটা আমার উপর ছেড়ে দে। এবার মনি বুঝবে সোনিয়ার মতো মেয়ের পাল্লায় পড়লে কেমন যন্ত্রণা। আমি নাস্তা বানাবো আর তুমি বসে বসে গিলবে? শোনো, এখানে এসব চলবে না। তোমাকেই সবার নাস্তা বানাতে হবে। এখানে ফ্রিতে খাওয়া যাবে না, মানে কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য। আপনি বুঝতে পারছেন না আমি আগে কখনো নাস্তা বানাইনি? তোমার ভালোবাসা এই মেহেদির রঙের মতোই গাঢ়। এখন সরো, পরে বাবু উঠে গেলে বলবো। তোমরা কথা বলছো কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা মনি, তুমি আজকে আরেকটু সময় আমার পাশে থাকো।